এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফাঁসিরহাট ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি, আমাদের অহংকার, বিএনপি সাবেক সভাপতি, আমাদের অহংকার, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় আঙ্কেল মিস্টার আঙ্কেল এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বিজয়ের বক্তব্য রাখবেন আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। রতি এবং জাহানাজের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপস্থিত লড়াকু সৈনিকেরা, আপনারা আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, 42 ভোটের ব্যবধান আজকের এই প্রেক্ষাপটে একটি বিশাল ব্যবধান। বিগত 17টা বৎসর আমরা যখন আমাদের বাড়িঘরে থাকতে পারি নাই, এমনি একটি অবস্থায় যারা বিভিন্ন দলের লুঙ্গির তলে থেকে গজিয়ে উঠেছিল, যারা বিভিন্নভাবে তাদের দল গুছিয়েছিল, স্বৈরাচারী সরকার পতনের পর যারা বিভিন্ন প্রশাসনে তাদের লোক নিয়োগ দিয়েছিল, ভোট বাইরের মাধ্যমে যেমন মানুষের জনগণকে মিথ্যা কথা প্রচারের মাধ্যমে মানুষের মনোবল পরিবর্তন করেছিল, এমনি একটি অবস্থায় আজকেরা যারা উপস্থিত আছেন, আপনাদের নির্বাস আন্তরিকতার সাথে লড়াইয়ের মাধ্যমে আমরা যে 42 ভোটে জয়যুক্ত হয়েছি, এটা আমাদের জন্য অনেক বিশাল বিষয়। প্রিয় নেতৃবৃন্দ, বিগত দিনে চেয়ারম্যান নির্বাচনে আমরা জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকার কারণে আর সেই ভোটের মাধ্যমে উনি চেয়ারম্যান হয়ে আমাদের দুটি চেপে ধরে উনি উন্নয়নমূলক সকল কাজকে বলতো জামাতে ইসলামের কাজ। বাবানদেরকে মিথ্যা কথা বলে এবং ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্তি করেছিল। না হয় অতীতে তারা পাইত 200 ভোট, আমরা পাইতাম 1200 ভোট। আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, আমরা অতীতের রেজাল্টের কাছে ফিরে যাবো ইনশাআল্লাহ। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের বিজয়, আজকে আমাদের এই উল্লাস হয়েছে। তাই আমরা বিজয় র্যালি আজকে করবো না। আপনারা একটু বুঝতে চেষ্টা করুন, পোস্টাল ভোটের বিষয় আছে, বিভিন্ন কেন্দ্রের বিষয় আছে। আমরা ইনশাল্লাহ আগামী দিন 3টার মধ্যে আমাদের রেজাল্ট বাইর হওয়ার পরে আমরা রতি জানাবাদ ঘোষণা দিয়ে সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা বিজয় মিছিল করবো। বন্ধুরা, আজকে আমাদের এই ফলাফল একমাত্র আল্লাহ তাআলার দেওয়া ফলাফল। উনি ইচ্ছা পোষণ করেছেন বিদায় আজকে ফলাফল হয়েছে। তাই আমরা কোন মানুষকে এই ফলাফলের মাধ্যমে মন কষ্ট দিতে চাই না। তাই সবার প্রতি আমার অনুরোধ, যদি নেতৃত্ব মানেন, যদি আমাদেরকে মানেন, তারপরে কোনো অন্যায়ভাবে কথা বলবেন না, মনে কষ্ট দিবেন না, এটা আল্লাহ সহ্য করে না। আর যদি কেউ আমাদেরকে 12 তারিখের কথা ভুলে গেছে, আগের দিন মনে করে খোঁচা দেয়, তাহলে শিক্ষা দিতে আমরা 1 কিলো ছাড়বো না। তাই সবাই শান্ত থাকুন, কষ্ট করেছেন, সবাই বাড়িতে যান, ঘুম মেরেছেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন সবার সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি একটু স্লোগান দেওয়ার জন্য বলছে, একটা স্লোগান দেব। মার্কা আর হচ্ছে না তো ভাই চালিয়ে
ক্লান্ত সবাই চলে যান ইনশাল্লাহ কেমন